আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে একটা কোম্পানি এ তার একটাই অ্যাপারেল শপ আছে, একটাই কাপড়ের দোকান আছে। তার প্রমোটার ডিসাইড করলো যে কোম্পানিটাকে 100টা শেয়ারে ভাগ করে সেই প্রত্যেকটা শেয়ারকে লিস্ট করবে এবং স্টক এক্সচেঞ্জে প্রত্যেকটা শেয়ারের ট্রেডিং ভ্যালু ছিল 1 টাকা, মানে যে কোনো ইনভেস্টর 1 টাকা দিয়ে তার একটা শেয়ার কিনতে পারছিল। তাহলে 100টা শেয়ার টোটাল ছিল, আউটস্ট্যান্ডিং শেয়ার 100টা, শেয়ার প্রাইস ট্রেড হচ্ছিল 1 টাকায়। তাহলে 100 × 1, 100 টাকা হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ। কোম্পানির মার্কেট ক্যাপ ছিল 100 টাকা। তাহলে আমরা প্রশ্ন করেছিলাম যে এই মার্কেট ক্যাপে কি কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল নেটওয়ার্থ, সেটা আজকে ডিসকাস করব। অ্যাকচুয়ালি কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালু তার মার্কেট ক্যাপ দিয়ে প্রকাশিত হয় না। কোম্পানির অ্যাকচুয়াল ভ্যালু বা নেটওয়ার্থ এইটা ডিসকাস করতে গেলে পরে আমাদেরকে বুঝতে হবে ইন্ডিভিজুয়াল পার্সনের কথা। চিন্তা করা যাক। যেমন ধরুন একটা পার্সন, একটা ব্যক্তি, তার 100 টাকার প্রপার্টি আছে। প্রপার্টি বলতে সবকিছু, মানে ল্যান্ড, বিল্ডিং, সোনাদানা, ব্যাংক ব্যালেন্স সবকিছু মিলিয়ে তার কাছে 100 টাকার অ্যাসেট আছে। এই আমরা বলবো যে তার কাছে অ্যাসেট আছে 100 টাকার। কিন্তু শুধু 100 টাকার অ্যাসেট নেই তার কাছে, তার কাছে 30 টাকার ব্যাংক লোনও আছে। ধরে নিন তার কাছে ওই 100 টাকার অ্যাসেটের সঙ্গে 30 টাকার ব্যাংক লোনও আছে। তাহলে আমি কি বলবো, তার নেটওয়ার্থ মানে তার ভ্যালু, ব্যক্তিটির কাছে কি 100 টাকার অ্যাসেট আদৌ আছে? তা তো নয়। ব্যক্তিটিকে তো 30 টাকা ব্যাংকে লোন শোধ করতে হবে। তাহলে ওই 100 টাকার যে সমস্ত অ্যাসেট, তার থেকে তো 30 টাকা বাদ দিতে হবে। 30 টাকা বাদ দিয়ে যেটা আছে সেটাই তো ওই ব্যক্তির নিজস্ব অ্যাসেট। তো ওই 100 থেকে যদি ওই ব্যাংক লোন 30 টাকা বাদ দিই, যে 70 টাকা বেরোবে, সেই 70 টাকা ওই ব্যক্তির নিজস্ব সম্পত্তি, নিজস্ব প্রপার্টি, নিজস্ব নেটওয়ার্থ। এটা কোম্পানির ক্ষেত্রে এই নিজস্ব সম্পত্তি বা নিজস্ব নেটওয়ার্থ, এটা কোম্পানির ক্ষেত্রে বলা হয় ইকুইটি। তাহলে আমরা ধরে নিলাম একটা এই যে কোম্পানি এ এর অ্যাসেট আছে, অনেক কিছু হতে পারে অ্যাসেট, যেমন ক্যাশ, ক্যাশ ইন ফর্মস অফ ব্যাংক ডিপোজিট, ব্যাংক রিজার্ভ, এফডি ফেফডি, এগুলো সবই ক্যাশের মধ্যে পড়ে। এগুলো ক্যাশ হিসেবেই বলে। ক্যাশ মানে ক্যাশ টাকা নয়, ক্যাশের মধ্যে ব্যাংক রিজার্ভ। কোম্পানির নিজস্ব ল্যান্ড থাকতে পারে, বিল্ডিং থাকতে পারে, কোম্পানির ফ্যাক্টরি থাকতে পারে, কাপড়ের দোকান আছে, সেই সঙ্গে একটা ফ্যাক্টরি থাকতে পারে, ফ্যাক্টরিতে কাপড় ম্যানুফ্যাকচার হয়, সেই ম্যানুফ্যাকচার্ড অ্যাপারেলই তার দোকানে বিক্রি হয়, ফ্যাক্টরিও থাকতে পারে। কোম্পানি ইনভেন্টারি থাকতে পারে, কাপড়ের দোকান, কাপড়ের গোডাউনে যতগুলো কাপড় রাখা আছে সেটাও তো কোম্পানির একটা অ্যাসেট, সেটাকে ইনভেন্টারি বলে। গোডাউনে যতগুলো মেটেরিয়াল রাখা রাখা থাকবে, যেগুলো প্রোডাক্ট রাখা থাকবে, যেগুলো পরে কাস্টমারকে বিক্রি করা যেতে পারে, সেই মজুদ প্রোডাক্টও অর্থাৎ ইনভেন্টারিও কোম্পানির একটা অ্যাসেট। কোম্পানি এই অ্যাপারেল শপ, এই দোকানে কোনো একজন কাস্টমার 1000টা শাড়ির অর্ডার দিয়েছে। এবার কোম্পানি তাকে 1000টা শাড়ি ডেলিভারিও দিয়েছে, কিন্তু সেই কাস্টমার এখনো কোম্পানিকে পেমেন্ট করেনি। তাহলে কোম্পানি তার কাছ থেকে সেই পেমেন্টটা পাবে? তাহলে এটা তো কোম্পানিকে দিতে হচ্ছে না, কোম্পানি সেই টাকাটা তার কাছ থেকে পাবে। এটাও তো কোম্পানির একটা নিজস্ব টাকা। তাহলে সেই রিসিভেবল যেটা পাবে, রিসিভ করবে, সেই রিসিভেবলও কোম্পানির অ্যাসেটের মধ্যে আসবে। তো এইগুলো কোম্পানির অ্যাসেট। এইবার আমি দেখলাম যে কোম্পানি তার নিজস্ব অপারেশন চালানোর জন্য ব্যাংক থেকে লোন নিয়েছে। হুম। এবার সেই লোনটা তো অ্যাসেটের মধ্যে আসছে ঠিকই, কিন্তু সেটা তো কোম্পানির নিজস্ব টাকা নয়। সেই টাকাটা নিয়ে কোম্পানি তার ডেইলি অপারেশন চালাচ্ছে বা কোম্পানি তার এক্সপানশন করছে। হয়তো একটা শপ আছে, ভবিষ্যতে কোম্পানি
সেটা 5টা শপ করবে, প্রমোটার 5টা শপ করার প্ল্যান আছে, সেই কারণে ব্যাংক থেকে লোন নিয়েছে। সেই টাকাটা এখনো প্রমোটারের কাছে আছে, কোম্পানির নিজস্ব ব্যাংক ব্যালেন্সের মধ্যে আছে। তাহলে আমি কি বলবো সেই টাকাটা কোম্পানির নিজস্ব, কোম্পানির অ্যাসেটের মধ্যে আছে? তা কিন্তু নয়, নেটওয়ার্থের মধ্যে আসবে না, সেটা কোম্পানিকে ব্যাংকে ফেরত দিতে হবে। তার মানে কি, সেটা কোম্পানির লায়াবিলিটির মধ্যে পড়বে। এটাকে বলে লায়াবিলিটি, যে জিনিস কোম্পানিকে এখনো দিতে হবে। তাহলে অ্যাসেট হলো যে জিনিস কোম্পানি পাবে আছে বা পাবে, আর যে জিনিস কোম্পানিকে দিতে হবে সেটা হচ্ছে লায়াবিলিটি। লায়াবিলিটির মধ্যে তাহলে কি পড়বে? লোন পড়বে ব্যাংক থেকে, যেটা কোম্পানি নিয়েছে। কোম্পানি অনেক সময় বন্ড ইস্যু করে, মানে কোম্পানি হয়তো টাকার দরকার, ব্যাংক থেকে না নিয়ে কোম্পানি কর্পোরেট বন্ড ইস্যু করলো। কর্পোরেট বন্ড আপনার আমার মতনই ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা কেনে, এবং সেটার বদলে কোম্পানি সেই সব ইনভেস্টরদেরকে একটা সার্টেন রেটে ইন্টারেস্ট পে করে ব্যাংকের মতনই, সেই টাকাটা তাকে আবার ফেরত দিয়ে দেয়। তো এইভাবে টাকা তোলে ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের কাছ থেকে, সেটাও তো এক ধরনের লায়াবিলিটি, সেই কোম্পানিকে সেই টাকাটা ফেরত দিতে হয় ইনভেস্টরকে উইথ ইন্টারেস্ট। তো সেই কর্পোরেট বন্ড, ডিভেঞ্চারও বন্ডের মতনই সেম জিনিস। এবার এই রিসিভেবলের ঠিক উল্টোও হতে পারে। হয়তো কোনো কাস্টমার কোম্পানিকে 1000টা শাড়ির অর্ডার করেছে, এবং কোম্পানি বললো যে আপনি কিছু টাকা অ্যাডভান্স করুন, এবং সেই কাস্টমার কোম্পানিকে কিছু টাকা অ্যাডভান্স করে রেখেছে, কিন্তু কোম্পানি এখনো তার শাড়ির ডেলিভারি দেয়নি। তা যে টাকাটা অ্যাডভান্স হয়ে আছে, তার মানে কি, কোম্পানির সেটা নিজস্ব টাকা নয়, এখনো কোম্পানিকে দিতে হবে কাস্টমারটাকে শাড়ির মারফতে সেই টাকাটা ফেরত দিতে হবে। তাহলে সেটা পেয়েবল, সেটা তো কোম্পানিকে এখনো পে করতে হবে, কাস্টমারটাকে পে করতে হবে ইন ফর্মস অফ প্রোডাক্ট, ইন ফর্মস অফ শাড়ি আর কাপড়, এটাকে পে করতে হবে। তো এটাও কিন্তু লায়াবিলিটির মধ্যে আসবে। তো এইগুলো কোম্পানির লায়াবিলিটি। তাহলে এই যে টোটাল অ্যাসেট, এইগুলোর মধ্যে থেকে যদি এই লায়াবিলিটি পোর্শন আমরা বের করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে যেটুকু থাকবে সেইটা কোম্পানির নিজস্ব টাকা, নিজস্ব ভ্যালু, নেটওয়ার্থ। অ্যাসেট মাইনাস লায়াবিলিটি ইকুয়াল টু নেটওয়ার্থ। এইটাকে আমরা ইকুইটিও বলে থাকি। যেইটা আমাদের ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের ক্ষেত্রে, যেমন আমি ধরলাম একজন ব্যক্তির 100 টাকার অ্যাসেট আছে, তার 30 টাকা যদি লোন থাকে ব্যাংকের, 100 - 30, সেই 70 টাকা, 70 টাকা যে তার নিজস্ব নেটওয়ার্থ, সেটা কোম্পানির ক্ষেত্রে বলা হবে ইকুইটি। এইটা কোম্পানির নিজস্ব নেটওয়ার্থ, নিজস্ব টাকা, এটা কোম্পানির নিজস্ব ভ্যালু। এইবার আমরা এই ইকুইটির ব্যাপারটা জানলাম, এইটা হচ্ছে কোম্পানির নিজস্ব ভ্যালু, নট মার্কেট ক্যাপ। এইবার আমরা এই প্রাইসের সঙ্গে কি করে ইকুইটিকে রিলেট করব, আমাদের কাছে